যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসে এবং আমাদের শেরপুর সদর 1 আসন থেকে আসলে একজন জনপ্রতিনিধি উঠে আসে, আমরা আওয়ামী লীগের মতো ব্যবহার করব না। আমরা অন্যায়ভাবে নির্যাতন করব না, আমরা কাউকে অন্যায়ভাবে মামলা দিব না, অন্যায়ভাবে কারো জমি দখল করব না। এটা হোক আমাদের 5ই আগস্টে একটা শিক্ষা যে আওয়ামী লীগ সরকার আমাদেরকে যেভাবে নির্যাতন করছে আমরা তাদের সাথে সেইভাবে কখনো আচরণ করব না। আমরা চাই একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠুক, একটা সুন্দর জেলা গড়ে উঠুক, আমাদের শেরপুরটা সোনার শহর হয়ে উঠুক। রাজি কিনা সবাই? আমরা দীর্ঘ 17 বছর পর যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা আর হারাতে দিতে চাই না। আমরা সর্বস্তরের মানুষ, বাংলাদেশের সকল মানুষ মিলে আর যদি কখনো স্বৈরাচার আবার জন্ম নেয়, সেই স্বৈরাচারকে আমরা পতন করবো ইনশাআল্লাহ। আমরা একটি সোনার বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ দেখব, যেই বাংলাদেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, খুন থাকবে না। আমরা এমন কোন সরকার চাই না যেই সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত হয়ে যুদ্ধ বিমান কিনা হয় আর আমাদের ছোট ছোট কোমলমতি শিশু সন্তানরা ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ করে। এমন কোন সরকার আমরা চাই না। আমরা একটি সুশৃঙ্খল সরকার চাই, যেই সরকার ব্যবস্থা আমাদের সকল মায়ের মুখে হাসি ফুটাবে, সকল বাবার মুখে হাসি ফুটাবে। আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান, বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান সাহেবই একমাত্র নেতা, যিনি বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে বাংলাদেশের সমগ্র মানুষ জেগে উঠবে, বাংলাদেশের সমগ্র নেতা কর্মীরা জেগে উঠবে। দলের মধ্যে কোনো অনৈক্য থাকবে না। আমরা শুধুমাত্র তারেক রহমান সাহেবের পদচারণের অপেক্ষায় বসে আছি। বাংলার মাটিতে ওনার পা যখনই লাগবে তখনই দেশের সকল সমস্যার সমাধান হবে। বিশ্বাস করি কিনা? আমরা খুব দ্রুতই ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবকে এই দেশের মাটিতে দেখতে পাবো এবং তিনি আমাদের বাংলাদেশে আশা দেওয়া যায় কিনা। আমার চোখে পানি পড়ে, আমার কিছু করার ছিল না। তারা যে মারা গেল, কিন্তু তো বিনা চিকিৎসায় মারা গেল। হাসপাতালে থাকলে একটা দিন অন্তত অক্সিজেন স্যালাইন দিয়ে তো আমরা কোনো না কোনোভাবে রাখতে পারতাম। আমাদের হাসপাতালে চিকিৎসা পর্যন্ত দেয় না। আমরা এমপি যদি ক্ষমতায় যায় এবং সদর থেকে যদি এমপি হয়, আওয়ামী লীগ ভাই বোনেরা ভয় পান না, আমরা আপনাদের মতন স্বৈরাচার হব না। আপনারা যদি অন্যায় করেন তাহলেই আপনারা অন্যায় শাস্তি পাবেন। আপনারা যদি অন্যায় না করেন, আপনারা স্বাধীন বাংলাদেশে মুক্ত আকাশে ঘুরে বেড়াবেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি যারা বলে